সবাইকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরে নতুন একটি ভিডিওতে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। আজকের এই নতুন বছরে আপনাদেরকে দুর্দান্ত একটি এবং পাওয়ারফুল একটি এআই এর সঙ্গে পরিচয় করিয়ে দিব এবং দারুণ একটি ক্যাটাগরির সঙ্গে পরিচয় করিয়ে দিব, যেই ক্যাটাগরিতে কাজ শিখলে বা যে স্কিলের উপর কাজ শিখলে আপনারা আগামী আরও 10 থেকে 15 বছর পর্যন্ত আর্নিং করার সক্ষমতা রাখবেন। সেই সঙ্গে আপনারা একদম প্রফেশনাল মার্কেট প্লেস, ইতিমধ্যে আমার স্ক্রিন শেয়ার করাই আছে fiverr.com। তো ফাইবার কি? ফাইবার একটা ফ্রিল্যান্স মার্কেট প্লেস, এটা সবাই জানেন, একদম প্রফেশনাল একটা জায়গা। এই জায়গাগুলোতেও আপনারা আর্ন করতে পারবেন। তো আমি কথা বাড়াচ্ছি না, আর কীভাবে আর্ন করতে পারবেন তার একটা স্যাম্পল একটা দেখাই, নমুনা। এই জিনিসগুলো অত্যন্ত সিক্রেট, যারা আমরা কাজ করি কখনোই এগুলো কিন্তু শেয়ার করতে চাই না। পেইড কোর্সে হয়তো বা কিছু আলোচনা হয়ে থাকে, কিন্তু পাবলিকলি এভাবে কখনোই শেয়ার করা হয়ে ওঠে না, বাট আজকে দেখানোর ট্রাই করবো। আপনারা ইতোমধ্যে জানেন শর্ট ভিডিও বা রিল ভিডিও বা ইউটিউব শর্ট, যে কোনো একটা কিছু দিয়ে আপনারা জাস্ট সার্চ করেন ফাইবারে। এই জায়গায় একটু আমি বলে নেই যে শর্ট ভিডিও বা রিল ভিডিও এই জিনিসগুলো কিন্তু একদম নতুনও না, আবার একদম পুরাতনও না। ফেসবুক যখন শুরু করে তাদের কার্যক্রম, তখন স্বাভাবিকভাবে এই জিনিসগুলো ছিল না। ইউটিউবেও কিন্তু এই নিয়মগুলো ছিল না, ইনস্টাগ্রামে তো একদমই ছিল না। তো বর্তমানে বা গত 2-3 বছর থেকে কিন্তু এই শর্ট ভিডিও রিল ভিডিওগুলো অত্যন্ত জনপ্রিয়, সবাই পছন্দ করে। যারা ভিউয়ার তারাও পছন্দ করে, যারা কন্টেন্ট ক্রিয়েটর তারাও কিন্তু এই ভিডিওগুলো তৈরি করতেও পছন্দ করে। বিশেষ করে টিকটক এসে এই যে ভিডিওর যে কন্টেন্টের যে এই যে আইডিয়াটা, শর্ট ভিডিও জাস্ট 60 সেকেন্ডের মধ্যে একটা কন্টেন্ট ডিসপ্লে করা, তো এইটা টিকটকের মাধ্যমে কিন্তু এটা ভাইরাল হয়ে যায়। ফলে বড় বড় যে বাঘা বাঘা কোম্পানি পৃথিবীর, যেমন ইউটিউব বলেন, ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম, তারাও কিন্তু বাধ্য হয়েছে তাদের ওয়েবসাইটে, তাদের সোশ্যাল মিডিয়াতে এই ধরনের ফিচারগুলো যুক্ত করা। সেই সঙ্গে এই কন্টেন্টগুলো তৈরি করে কন্টেন্ট ক্রিয়েটররাও কিন্তু আর্নিং করার একটা সুবর্ণ সুযোগ পাচ্ছেন। আগে হয়তো বা লং ভিডিও করে অনেকে অনেক চেষ্টা করেও কিন্তু ভাইরাল হতে পারেনি বা আর্ন করতে পারেনি, প্রোফাইলে সাবস্ক্রাইবার ফলোয়ার গেইন করতে পারেনি। বাট শর্ট ভিডিওগুলো কিন্তু দুর্দান্ত। এগুলো তৈরি করার মাধ্যমে একজন কন্টেন্ট ক্রিয়েটারও কিন্তু খুব সহজেই তার প্রোফাইলকে গ্রো করতে পারতেছেন, তাই না? তো যাই হোক, এই শর্ট ভিডিও রিল ভিডিও সম্পর্কে যাদের একটু মোটামুটি ধারণা আছে, যদি নাও থাকে, এমন এই মুহূর্তে আমি মনে করি যে কেউ নাই যে যারা জানেন না যে শর্ট ভিডিও কি, রিল ভিডিও কি, তাই না? তো যেহেতু এই কন্টেন্টগুলো অত্যন্ত জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর বা যে কোনো প্ল্যাটফর্মের জন্যই, সেহেতু এই কন্টেন্টগুলো ক্রিয়েট করার জন্য প্রচুর সার্ভিস দেয়া হচ্ছে ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলোতে, বা প্রচুর চাহিদা রয়েছে আপনি যদি এগুলোতে কাজ করতে পারেন। তো আমরা যারা দীর্ঘদিন থেকে প্রফেশনালি ভিডিও এডিটিং করি, বিশেষ করে ম্যানুয়ালি বিভিন্ন ধরনের সফটওয়্যার, যেমন ফিল্মোরা অথবা ক্যাপকাট অথবা অ্যাডোবি প্রিমিয়ার প্রো, এই ধরনের সফটওয়্যারগুলো ব্যবহার করে কিন্তু এই রিল ভিডিওগুলো তৈরি করা হয় প্রফেশনাল মানের। সেক্ষেত্রে যথেষ্ট দক্ষতা দরকার, যথেষ্ট টেকনিক দরকার, না হলে কিন্তু এই শর্ট ভিডিওগুলো যে সে তৈরি করতে পারবেন না। একটা 60 সেকেন্ডের ভিডিও কাটলেই শর্ট ভিডিও হয় না, বরং সেটাতে সাবটাইটেল যোগ করা, সেখানে ইমোজি যোগ করা, রিয়াকশন যোগ করা, তারপর ক্যামেরা ট্র্যাকিং করা, অনেক বিষয় থাকে যেগুলো করার জন্য আপনাকে যথেষ্ট এক্সপার্ট হইতে হবে ভিডিও এডিটিংয়ের। দ্যাটস ওয়াই এই কাজগুলো অনেকেই পারে না। এর ফলে এই সমস্ত ফ্রিল্যান্স সাইট থেকে আমাদের মতো এক্সপার্টদের বা ভিডিও এডিটরদের হায়ার করে। তো ওই অনুযায়ী আপনারাও সার্চ করবেন, দেখেন শর্ট ভিডিও লিখে প্রচুর সার্ভিস অ্যাভেলেবল রয়েছে, 24,000+ এবং প্রত্যেকটাতে দেখবেন অসংখ্য সেলস। কিভাবে বোঝা যায় যে কোন ক্যাটাগরিতে কেমন চাহিদা? এটা এই সেলসের কোয়ালিটি দেখলেই বুঝবেন। 1,000+ রিভিউ আছে, দ্যাট মিনস 2,000+ বেশি সার্ভিস অলরেডি দিয়েছে এবং অসংখ্য মানুষ এই বিষয়ে কাজ করতেছে। দ্যাট মিনস এর মার্কেটটা বিশাল একটা পরিধি রয়েছে, প্রচুর চাহিদা রয়েছে। সেই অনুযায়ী কিন্তু এক্সপার্ট নাই বললেই চলে, ঠিক আছে? তো এই যে স্কিলটার কথা বললাম, এটা ম্যানুয়ালি করতে গেলে অনেক পরিশ্রম করতে হবে। বাট আমি আপনাদেরকে ম্যানুয়ালির কথা বলছি না, যে কাজটা ম্যানুয়ালি শিখতে আপনার 2-1.5 বছর লাগতে পারে, সেটা আজকে একটা জাস্ট ক্লিকের মাধ্যমে করা দেখিয়ে দিব, একদম প্রফেশনাল কোয়ালিটির। সেটা ব্যবহার করে আপনারা চাইলে নিজের প্রজেক্টের জন্য ব্যবহার করতে পারবেন, অথবা প্রয়োজনে আপনি চাইলে ক্লায়েন্ট সার্ভিস দিতে পারবেন এই ধরনের প্রফেশনাল জায়গাতে, ঠিক আছে?
আর সার্ভিস চার্জগুলো দেখেন, একটু শর্ট ভিডিও তৈরি করার জন্য তার বেসিক প্রাইসই দিচ্ছে $35, তো স্ট্যান্ডার্ড দেখেন 55, প্রিমিয়ামে $85। তো এখানে দেখেন 49টা অর্ডার রানিং আছে, অর্থাৎ কিউতে আছে। ভাবা যায় এই মুহূর্তে তার হাতে কতগুলো কাজ জমা আছে। দ্যাট মিন্স মান্থলি তারা চাইলে এই ধরনের সার্ভিসগুলো দিয়েই প্রতি মাসে $5,000 থেকে $10,000 আর্নিং করতেছে, দুর্দান্ত। এবং এখানে দেখাচ্ছে আই উইল ক্রিয়েট ইউটিউব শর্ট চ্যানেল উইথ 40 ভিডিওস, মানে চ্যানেল সহ করে বা চ্যানেলের জন্য 40টা ভিডিও তৈরি করে দিবে। তো এটা আলাদা প্যাকেজ, বাট এমনও ডিজাইনার আছে বা এডিটর রয়েছে জাস্ট একটা ভিডিওর জন্য এত পরিমাণ চার্জ করতে পারে। যদি উনি 40টা ভিডিও দিচ্ছে, মেবি এটা নির্দিষ্ট টপিক্সের উপর, যেগুলো ক্যানভা দিয়েও তৈরি করা যেতে পারে ইজি প্রসেসে। তো সেইটার কথা যাচ্ছি না, আমি অত্যন্ত প্রফেশনাল যে প্রসেস সেইটা দেখাচ্ছি। আমি আবারও এই জায়গাটিতে আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি যে এই বিষয়গুলো একদমই সিক্রেট। আমরা যারা দু একজন কাজ করি তারা এই বিষয়গুলো এত দ্রুত পাবলিকলি দেবে না। হয়তোবা ম্যানুয়ালি অসংখ্য ভিডিও ইউটিউবে পাবেন, বাট এআই দিয়ে বর্তমান যে এত ইজিলিভাবে কাজগুলো করা যায় উইদাউট ভিডিও এডিটিং সফটওয়্যারে, তো এই টেকনিকটা নিশ্চয়ই দুর্দান্ত। এবং আমি নিজে যে ব্যক্তিগতভাবে এই ধরনের কাজ করি, আমার একটি ক্লায়েন্ট রয়েছে যার প্রতি মাসে 7 থেকে 8 টাকা করে শর্ট ভিডিও তৈরি করে দেই এবং চার্জ করি কিন্তু প্রতি মাসে $1300 প্লাস। তাহলে ভাবুন কতটা ডিমান্ডফুল এবং কত পরিমাণ চার্জ করা যায়। এই ধরনের একটা টেকনিক আপনাদের সঙ্গে একদম পাবলিকলি শেয়ার করে দিচ্ছি। তো এই কাজটি করার জন্য শর্ট ভিডিও আশা করি আপনারা বোঝেন, নতুন করে বোঝানোর কিছু নেই, তারপর একটু বোঝাচ্ছি। একটা উদাহরণ দিচ্ছি, আমার একটা ভিডিও এখানে আপলোড করা হয়েছে 13 মিনিটের একটা ভিডিও। তো আমরা জানি দেখেন এখানে 13 মিনিটের ভিডিওতে লাইক পড়ছে অনলি 22 এবং ভিউ হয়েছে মাত্র 272টা, সীমিত। অথচ এটা যদি আমি শর্ট ভিডিও বা রিল ভিডিও আকারে দিতাম তাহলে কিন্তু খুব সীমিত সময় অনেক বেশি লাইক এবং ভিউ গেইন হতো। তো অ্যালগোরিদমগুলো লং ভিডিওর চাইতে কিন্তু শর্ট ভিডিওতে বেশি গুরুত্ব দেয় এবং সেগুলোর ভাইরাল হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। এই কারণেই বিভিন্ন ক্লায়েন্টরা তাদের দীর্ঘ ভিডিওগুলোকে শর্ট ভিডিও করে। তো কাটলেই যে শর্ট ভিডিও হয় এমনটা না, একটা ভিডিও থেকে অ্যাট্রাকশন যে পার্টগুলো সেগুলোকে বের করে নেওয়া, সাবটাইটেল বের করা এবং সুন্দর করে লেআউট ডিজাইন করা, এই জিনিসগুলো করতে হয়, তবেই সেগুলো আরও অনেক বেশি গর্জিয়ে যায় এবং ভাইরাল হওয়ার পসিবিলিটিটা আরও অনেক বাড়ে। তো যাই হোক, আমি এই জিনিসটাই দেখাই যে ক্লায়েন্ট আপনাকে একটা ফেসবুকের ভিডিও দিতে পারে অথবা ইউটিউব চ্যানেল থেকে একটা দীর্ঘ ভিডিও দিতে পারে, সেই ভিডিওটা থেকেই আপনাকে শর্ট ভিডিও তৈরি করে দিতে হবে এবং অ্যাট্রাকটিভ পার্ট কোনগুলো সেগুলো। তো বাংলা হলে তো কথাই নেই, আমরা যারা বাংলা বুঝি হয়তো ভিডিওটা দেখলেই বুঝি যে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত অ্যাট্রাকটিভ পার্ট। কিন্তু যখন ক্লায়েন্ট বিভিন্ন ল্যাঙ্গুয়েজে দিবে, ইংলিশ, ফার্সি, হিন্দি যা দিবে, তখন কিন্তু অনেকে আমরা বুঝতে পারবো না। সুতরাং প্রজেক্ট পাইলেও কিন্তু আমাদের হাতছাড়া হবে, আবার পাইলেও ম্যানুয়াল প্রসেসে যদি কাজটা করতে যায় অনেক কষ্ট করতে হবে। সেই জায়গায় এমন একটা দুর্দান্ত এবং পাওয়ারফুল এআই এর সন্ধান দিচ্ছি আপনাদের সামনে। জাস্ট ভিডিও, এটার নাম হচ্ছে video.ai। এটা একটা প্রিমিয়াম এবং পেইড একটা সফটওয়্যার বা এআই টুল, কিন্তু এর দুর্দান্ত পারফরমেন্স, জাস্ট ক্লিক দিলেই কাজ শেষ। ঠিক আছে, তো এখানে কিভাবে কাজ করতে হবে, যে এখানে জাস্ট ড্রপ এ ইউটিউব লিঙ্ক অথবা আপনি গুগল ড্রাইভ লিঙ্ক যাই দেন না কেন, অটোমেটিকলি সব কিছু কাজ করে দিয়ে দিবে। আপনার শুধু বসে বসে অপেক্ষা করতে হবে হালকা একটু সময়। তো এখানে আপলোডও করা যাবে। তো আমি একটা আপলোড করে দেখাই। তো তার আগে আমি লগ ইন করে নিচ্ছি। যদিও এটি পেইড একটি এআই, তথাপি আপনারা চাইলে ফ্রিতেও প্রতি মাসে নির্দিষ্ট কিছু পয়েন্ট দিবে, সেই পয়েন্টগুলো ব্যবহার করে আপনারা হালকা পাতলা ট্রায়াল কাজ করে দেখতে পারেন। কিন্তু যখন একটা ক্লায়েন্ট প্রজেক্ট আপনি গ্রহণ করবেন তখন কিন্তু আপনাকে পেইড ব্যবহার করাটাই বেটার হবে। যেখানে আপনি $50 আর্ন করার সক্ষমতা রাখবেন সেখানে $5-10 ইনভেস্ট করাটা খুব কঠিন কিছু না। তবে প্র্যাকটিসের জন্য ফ্রি ভার্সনগুলো ব্যবহার করতে পারেন, অর্থাৎ ফ্রিতে যে ক্রেডিট দেয়, ক্রেডিট পয়েন্টগুলো। তো আমি একটু লগ ইন করার ট্রাই করতেছি, অপেক্ষা করুন। ফাইনালি লগ ইন করতে সক্ষম হয়েছি এবং ফ্রি ক্রেডিট কিন্তু 75 ক্রেডিট পেয়েছি এবং আমি অলরেডি একটা ভিডিও আপলোড করেছি 13 মিনিটে, যেটা দেখালাম, যার কারণে 13 মিনিটের জন্য, অর্থাৎ 13 মিনিট এখানে 18 সেকেন্ড মানে 14 মিনিটের 14 ক্রেডিট এখানে কর্তন করা হয়েছে। তো যাই হোক, আমি এখন এই জায়গাটিতে আপনাদেরকে দেখাই। এখানে দুর্দান্ত সব ফিচার রয়েছে, আপনারা এগুলো ব্যবহার করুন। জাস্ট ক্লিক করলেই আপনার কাজ শেষ। এবং যে পরিমাণ এখানে ফিচারগুলো রয়েছে এগুলো ম্যানুয়ালি কোনোভাবেই সম্ভব না এত দ্রুত কাজ করা বা এত কোয়ালিটি দিয়ে। তো
তো এখানে কি রয়েছে, এআই ক্লিপ রয়েছে, এআই ইনফ্লুয়েন্সার, এআই ক্যাপশন, এআই ভিডিও জেনারেট করতে পারবেন, এআই ভিডিও টুলস রয়েছে, ক্রিয়েট ব্ল্যাঙ্ক প্রজেক্ট, অনেক কিছু অ্যাডস পর্যন্ত আপনি তৈরি করতে পারবেন অনেকগুলো। তো সাধারণত যে টপিক্সটা নিয়ে আমরা কথা বলতেছিলাম যে রিল ভিডিও বা শর্ট ভিডিও, যেটা জনপ্রিয় বর্তমানে সোশ্যাল মিডিয়া, সব ধরনের সোশ্যাল মিডিয়াগুলোতে, তাই না? এটার জন্য আমাদের এটা ব্যবহার করতে হবে, এআই ক্লিপস, এই রোবটটি ব্যবহার করতে হবে। আমরা জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করে জাস্ট আমাদের এখানে ব্রাউজ করে আমাদের প্রজেক্টটি আপলোড করে দিতে হবে, অথবা ইউটিউবে যদি থাকে তাহলে সেই পাবলিক লিঙ্কটা এখানে শেয়ার করতে হবে, ঠিক আছে? তো আমি এখানে ব্রাউজ করে আমি আপলোড করে দিচ্ছি ভিডিওটা, এই ভিডিওটাই দিব, যদিও এটাতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ নাই। ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকলে দুর্দান্ত হবে, কারণ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে এআইগুলো বুঝতে কিছুটা সমস্যা হয়, ফলে সাবটাইটেলে কিছুটা ভুলভ্রান্তি থাকতে পারে, কিন্তু ইংলিশে কোনো সমস্যা নেই। আর তার উপর এখানে সাবটাইটেলে আসলে এই শর্ট ভিডিওর ক্ষেত্রে সাবটাইটেলের জন্য ইংলিশটা এখানে দেয়া নেই, ঠিক আছে? যদি আমি একটা ইংলিশ ভিডিও দিতাম তাহলে দুর্দান্ত হয়তো দেখাইতে পারতাম। তো দেখি আরেকবার চেক দিই বেঙ্গলি আসলেই নাই কি, নাই। অন্যান্য ফিচারগুলোতে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আছে, বাট শর্ট ভিডিওতে এখনও এই জায়গায় বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা অ্যাড করেনি। নো প্রবলেম, আমি এখান থেকে জাস্ট ইংলিশ সিলেক্ট করে দেই, জেনারেট ক্লিপে ক্লিক দেবো, ঠিক আছে? এখানে দেখেন অটোমেটিকলি রিমুভ সাইলেন্স অ্যান্ড ফিল্টার ওয়ার্ডস, এবং ওয়ার্ডগুলো ফিল্টারিং করা, তারপরে আমরা কথা বলার সময় বা ভিডিও যখন তৈরি হয় তখন বিভিন্ন জায়গায় স্পেস থাকে, অর্থাৎ যথেষ্ট গ্যাপ থাকে, কথা থাকে না, কোনো কিছু থাকে না, সেই জায়গাগুলো কিন্তু অটোমেটিকলি ক্রপ করে ফেলবে। এটা কিন্তু ম্যানুয়ালি করতে গেলে প্রত্যেকটা জায়গায় চেক করে করে কাটতে গেলে অনেক সময়ের ব্যাপার। তো যাই হোক, আমি জাস্ট এখানে ক্লিক করব, আর আমাদের কাজ হচ্ছে ক্লিক করা আর ওয়েট করা, সেটা 10 মিনিট লাগুক 20 মিনিট লাগুক, আপনি জাস্ট ওয়েট করবেন, আর আপনার কোনো কাজ নেই, এখানে মোটামুটি সব কিছু রেডি হয়ে থাকবে, আপনার শুধু সেটা চেক করার পালা, ঠিক আছে? তো আমরা একটু ওয়েট করি, কেমন এটা রেডি হয়ে গেলে অন্যান্য ফিচারগুলো আমি দেখাতে পারবো, ঠিক আছে? এটা আপলোড করেছিলাম শুধুমাত্র ক্যাপশন টেস্ট করার জন্য, যে ক্যাপশনগুলো কেমন হয়। তো এখানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ কিন্তু অ্যাভেলেবল রয়েছে, কিন্তু যে আমরা শর্ট ভিডিওর কথা বলতেছি সেখানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা নাই। তো স্বাভাবিকভাবে যেহেতু আমরা ক্লায়েন্টের কাজ করে, সেখানে কিন্তু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের ক্লায়েন্ট কম পাওয়া যায়, ম্যাক্সিমামই ইংলিশ বা অন্যান্য ল্যাঙ্গুয়েজের। তো এটা নিয়ে কোনো সমস্যা হবার কথা না প্রফেশনাল সার্ভিসের ক্ষেত্রে। তো আমরা অপেক্ষা করতেছি, দেখা যাক কী হয়। যাই হোক, ফাইনালি ভিডিও প্রসেসিং কমপ্লিট হয়েছে, আমাদের একটু অপেক্ষা করতে হয়েছে, এটা প্রায় 30 মিনিটের মতো। তো সমস্যা নেই, যেহেতু সমস্ত কাজগুলো অটোমেটিক্যালি ঘটেছে, এতটুকু অপেক্ষা তো আমাদের করতেই হবে, তাই না? তবে আমরা এখন চাইলে আরও অনেক কিছু এডিট করতে পারবো, ম্যানুয়াল প্রসেসের মতো করেও করতে পারবেন, আবার অনেক কিছু এখানে সব কিছু রেডি আছে, আপনি জাস্ট ক্লিক করবেন আর সিলেক্ট করবেন আর ডাউনলোড করবেন, ব্যাপারটা এমন। তো যাই হোক, আমি দেখাচ্ছি একটু, এখানে ক্লিক করি এবার প্রজেক্টে, তাহলে অন্যান্য অপশনগুলো আপনারা দেখতে পারবেন। এখানে নো ক্লিপস ফাউন্ড, কোনো ক্লিপস এখানে খুঁজে পাইনি। তো আমি আরেকবার রিলোড দেই, হতে পারে এমনটা অনেক সময় হতে পারে যদি ভিডিওতে তারা গুরুত্বপূর্ণ কোনো কন্টেন্ট না পেয়ে থাকে, যেমন আমরা যেহেতু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেছি, এই কারণে এটা অন্যতম সমস্যা হতে পারে, ঠিক আছে? তারপর আরেকবার রিলোড করে দেখার ট্রাই করি, কারণ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট, ভিডিওতে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, বাট আমরা জেনারেট করেছি আবার ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে, যার কারণে এটা বুঝতে পারিনি যে কোন অংশগুলো, কোন চ্যাপ্টারগুলো এডিট করতে হবে বা পার্ট করতে হবে। তো আমি আরেকটি ভিডিও আপনাদেরকে দেখাতে চাই যেটাতে ইংলিশ রয়েছে, এর জন্য ধরেন আমরা একটা ইউটিউবে চলে যাই, সেটা বেটার হবে। একটা ইউটিউবে যাচ্ছি, ধরেন ইউটিউবে গিয়ে আমরা যে কোনো ধরনের একটা মোটিভেশনাল ভিডিও যদি নিই, আসলে এই মুহূর্তে কোনো ক্লায়েন্টের ভিডিও আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে ইউটিউবে অসংখ্য ভিডিও রয়েছে যেগুলো ব্যবহার করে কিন্তু আমরা একটা ট্রায়াল দেখতেই পারি, তাই না? তো চলেন আমি ইউটিউবে নিয়ে যাই আপনাদেরকে একটু। আমি এখন ইউটিউবে চলে এসেছি, ইউটিউবে এসে জাস্ট মোটিভেশনাল স্পিচ সার্চ করেছি। সাধারণত এই ধরনের কাজগুলোর জন্য যে সমস্ত ক্লায়েন্টরা এই ধরনের মোটিভেশনাল স্পিচ নিয়ে কাজ করে, এই ধরনের চ্যানেল নিয়ে কাজ করে, অথবা বিভিন্ন ধরনের প্যাস্তর, খ্রিস্টান ধর্মের যে প্যাস্তর থাকে যারা বয়ান দেন গির্জায় বা চার্চে, তো সেই সমস্ত ভিডিওগুলো বিভিন্ন ধরনের মোটিভেশনাল হয়ে থাকে, আলোচনামূলক হয়ে থাকে। এই ধরনের হয়তো বা চ্যাপ্টার, ওয়াইড অ্যাঙ্গেল, ল্যান্ডস্কেপ যে ভিডিওগুলো হয় সেগুলোকে আমাদের শর্ট ভিডিও করে দিতে হয় মূলত। তো সেগুলোতে মাস্ট বি আপনারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ পাবেন, বা যেগুলো সাপোর্ট করে ওই এআইটা, যে সেই ধরনের এআইগুলো পেয়ে যাবেন, সেই ধরনের ল্যাঙ্গুয়েজগুলো পেয়ে যাবেন। তো আমি এখান থেকে একটা দিচ্ছি, ব্যারাক ওবামা একটা স্পিচ করেছেন, যদিও এটা এডিটেড ভিডিও,
তো স্বাভাবিকভাবে ক্লায়েন্টরা এডিটেড ভিডিও এমন দেন না, র ভিডিও দেন যেগুলো হয়তো ক্যামেরায় জাস্ট রেকর্ড করা হয়েছে, হয়তো এক বা একাধিক স্পিকার থাকতে পারে। তো এই এআইটা দুর্দান্তভাবে সেই সমস্ত স্পিকারগুলোকেও ক্যামেরা ট্র্যাক করে, প্রত্যেকটাকে নির্দিষ্ট ফ্রেমের মধ্যে নিয়ে আসে। তো আমি এই ভিডিওটার লিঙ্কটা কপি করে নিয়ে আমরা যাচ্ছি এখানে এসে আমরা নতুন করে দেওয়ার ট্রাই করব। যেহেতু এই ভিডিওটা পাইনি, আমরা হোমে চলে যাচ্ছি, এই ক্লিপস। এবার আমি সরাসরি ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। অনেক সময় ক্লায়েন্টরা সরাসরি তাদের ইউটিউব চ্যানেলের কিন্তু লিঙ্ক দিয়ে দেয়, আর আমরা যে ভিডিওটা এবার পিক করেছি সেটাতে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে, সুতরাং এবার ভুল হওয়ার কোনো চান্স নেই। জাস্ট ক্লিক অন জেনারেট ক্লিপস। আর আপলোড হতেও কিন্তু এবার ঝামেলা নেই, বিকজ আমরা এটা কিন্তু ইউটিউব সার্ভার থেকে দিলাম লিঙ্ক। সো এটা দ্রুত প্রসেস হবে, অর্থাৎ যখন কোনো একটি ভিডিও আমরা আপলোড করি তখন কিন্তু সেটাকে প্রথমে আপলোড হওয়ার জন্য যথেষ্ট সময় লাগে, আবার সেটাকে প্রসেসিং হওয়ার জন্য যথেষ্ট সময় লাগে। তো ঠিক আছে, ততটুকু তারপর যদি ইউটিউব লিঙ্ক তথাপিও একটু হলেও তো সময় লাগবে, তো সেইটুকু আমরা অপেক্ষা করি, দেখি তারপর কি হয়। এবার কিন্তু দুর্দান্ত, যখন আমরা ম্যানুয়ালি আপলোড করে দিয়েছিলাম কোনো একটি র ফুটেজকে তখন কিন্তু অনেক সময় নিয়েছে, 30 মিনিট প্লাস, কিন্তু এবারে মাত্র 1 থেকে 2 মিনিটের মতো সময় নিয়েছে, কারণ আমরা ইউটিউব সার্ভার ব্যবহার করেছি। মানে খুব দ্রুত যদি আপনি এডিটিং করতে চান তাহলে অবশ্যই এভাবে দিবেন। দেখেন এটার ইনসাইডে যখন আমি ক্লিক করলাম, এবার আবার দেখাই, এখানে ক্লিক করলাম, তো 11 মিনিটের একটা ভিডিও, সেটার জন্য কতগুলো ফুটেজ তারা রেডি করে দিয়েছে অটোমেটিকলি, এবং প্রত্যেকটা ফুটেজ থেকে কিন্তু স্কোর দেখাচ্ছে 90%, এটা 88%, এটা 85 স্কোর। এই স্কোরগুলোর অর্থ কি? এর স্কোরগুলোর অর্থ হচ্ছে যে এআই অটোমেটিকলি ডিডাক্ট করেছে ভিডিওর কোন কোন অংশগুলো অত্যন্ত ইম্পর্ট্যান্ট এবং অ্যাট্রাকটিভ পার্ট, সেই হিসেবে স্কোর করা হয়েছে, অর্থাৎ সেটা ততটুকু ভাইরাল হওয়ার বা মানুষের পছন্দ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এর চাইতে দুর্দান্ত কিছু হতে পারে না। আমরা যখন ম্যানুয়ালি, যদিও আমরা অনেক ভালো করে এডিট করতে পারি না কেন, তো আমরা কিন্তু এই জিনিসগুলো কিন্তু সহজে বুঝতে পারবো না, কিন্তু এআই এগুলো অটোমেটিকলি বুঝতে পারে। তো এটা দুর্দান্ত। আপনি চাইলে এখানে এই 11 মিনিটের ভিডিও থেকে কয়েকটি এখানে এআই দিয়েছে, প্রায় 8টা ফুটেজ আপনি বের করতে পারবেন অ্যাট্রাকটিভ পার্ট আকারে, এবং কত থেকে কত একটা স্পিচ হতে পারে পারফেক্ট, সেটাও এখানে ডিউরেশন ভাগ করে দিয়েছে, কাট করে দিয়েছে। এটা 42 সেকেন্ড, এটা 45 সেকেন্ড, এটা 50 সেকেন্ড, এটা 55, এক একটা এক রকম, এখানে মাত্র 10 সেকেন্ড। ঠিক আছে, তো একটু লোড হওয়ার জন্য সময় দিতে হবে এগুলো, এখানে ক্যাপশন এবং অন্যান্য অপশনগুলো লোড হওয়ার জন্য একটু সময় দিতে হবে, দিলে তারপরে আমরা পরের স্টেপটি করতে পারবো। আপনি চাইলে সরাসরি এখান থেকে ডাউনলোড করতে পারবেন, একটা করে সিলেক্ট করবেন আর এখান থেকে ডাউনলোড করতে পারবেন, কিন্তু এটা আপাতত বেসিক অবস্থায় রয়েছে, অরিজিনাল যে ভিডিওটি রয়েছে ঠিক ওই রকমটিই রয়েছে। তো আমরা যখন সিলেক্ট করব একটু লোড হবে, দেন আমরা অনেকগুলো এখানে অপশন পাবো বা টেমপ্লেট চুজ করার অপশন পাবো। ঠিক আছে, তো আমরা একটু অপেক্ষা করি, অথবা এখানে ধরে আমরা অপেক্ষা না করে এডিটে ক্লিক দিই, তাহলে অন্যান্য বিষয়গুলো আমরা এখানে দেখতে পাবো, সাবটাইটেল, স্টাইল, এভরিথিং আমরা খুঁজে পাবো। একটু সময় নিচ্ছে, নেটওয়ার্ক স্লো। ওকে, লোড নেবার পর এই ধরনের অপশনগুলো ইন্টারফেস দেখতে পারবেন। এডিট অপশনে ক্লিক দেওয়ার পর এখান থেকে আমরা যদি এই জায়গায় ক্লিক দিই তাহলে টেমপ্লেট দেখতে পারবেন। এখানে স্টক টেমপ্লেট, অসংখ্য স্টক টেমপ্লেট রয়েছে বিভিন্ন স্টাইলের, আপনি কোনটা চুজ করবেন সব কিছু রেডি করা আছে। এই যে দেখেন বিভিন্ন টেমপ্লেট, লেআউট একদম ডিজাইন করে রাখাই আছে, আপনি জাস্ট পিক করবেন আর কাজ হয়ে যাবে। তো আমি ধরেন এইটা, এই কালারটা পিঙ্ক কালারেরটা নিচ্ছি, রেডি। দেন এখন আমি এইখানে আসবো কাট ম্যাজিক। আপনি চাইলে এখানে দেখেন এই যে টাইম লাইনে এই যে স্পেসগুলো যেগুলোতে কোনো ভয়েস নাই, একদম ফাঁকা, আপনি চাইলে এই ভয়েসগুলো, এই ফাঁকা জায়গাগুলো রিমুভ করতে পারেন কাট ম্যাজিকের সাহায্যে, অটোমেটিকলি কাট করবে। আর এখান থেকে যতটুকু ডুরেশন, মাত্র 42 সেকেন্ড ডুরেশনটা সিলেক্ট করেছে এই শর্টটার জন্য, আপনি চাইলে কিন্তু ইনক্রিজও করতে পারবেন। 11 মিনিটের ভিডিও যেহেতু এটা, আপনি ডানে বামে সরিয়ে দিতে পারবেন এভাবে ধরে। তা আমি যা সিলেক্ট আছে তাই রাখছি। আর আপনি যদি চান এখন এই সাবটাইটেলগুলোকে পুনরায় এডিট করতে, তাহলে আসবেন সাবটাইটেলে, এসে আপনি পুনরায় এই সাবটাইটেলগুলো, স্টাইল এটাই থাকবে, বাট সাবটাইটেলগুলোতে আপনি একটু যদি একটু কাস্টমাইজ দরকার, এভাবে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। ঠিক আছে, আমি যদি এভাবে দেই, একটু প্লে করা ট্রাই করি। আচ্ছা প্লে করতে পারতেছি না বিকজ কপিরাইট ইস্যু থাকতে পারে, যেহেতু ইউটিউব থেকে সরাসরি ভিডিওটা নিয়েছি। তো আপনারা এভাবে প্লে করে দেখতে পারেন, প্লে করবেন, দেখবেন যে এখানে সাবটাইটেলগুলো দেখাবে। ঠিক আছে, এটাকে আমি ধরতে পারতেছি না কেন,
এইদিকে এভাবে যে প্লে করে দেখানো যাবে। আর এই যে এখানে যে লেখাগুলো এটা কিন্তু অরিজিনাল ভিডিওতেই এই সাবটাইটেলগুলো ছিল, সমস্যাটা আমাদের যেটা সাবটাইটেল এটা কিন্তু এখানে নিচে, ঠিক আছে। আমরা আরও বিভিন্নভাবে হাইলাইট করে এই দেখেন এখানে কালার হাইলাইট করে দিচ্ছে, এই যে অ্যানাদার স্টাইলে আসবে তখন এভাবে। আবার আপনি যদি আরও কাস্টমাইজ করতে চান, এখানে সরাসরি সাবটাইটেল কোথাও যদি স্পেলিং মিস্টেক করে, এই লেখাগুলো ম্যানুয়ালি লিখে দেওয়া কতটা যে কষ্টের বা কঠিন এটা যারাই আমরা করেছি কাজগুলো তারাই ভালো জানি। অথচ দেখেন এআই সব কিছু সাজিয়ে গুছিয়ে দিয়েছে, তারপরও অনেক সময় এআই ডিডাক্ট করতে, ভয়েসটা ডিডাক্ট করতে ভুল করতেই পারে। তখন আপনি চাইলে এখান থেকে স্পেলিংগুলো ঠিক করে দিতে পারেন, লাইনগুলো ঠিক করে দিতে পারেন, এবং প্রয়োজনে আপনি কোন জায়গায় দেন ফিচার এইখানে আপনি চাইলে ইমোজি, আপনার পছন্দের কোনো ইমোজি অ্যাড করে দিতে পারেন। যেমন আমি এই ইমোজিটা অ্যাড করে দিলাম, তখন ওই অংশটুকু সাবটাইটেল শো হবার সঙ্গে সঙ্গে ওই ইমোজিটাও কিন্তু সিলেক্ট হবে, ঠিক আছে। আবার টেক্সট স্টাইল ইফেক্টগুলো, অ্যানিমেশন স্টাইল এখানে রয়েছে বেশ কয়েকটি, এগুলো আপনি এডিট করতে পারেন। প্রয়োজনে আপনি প্রত্যেকটা টেক্সটকে আলাদা ফন্ট আকারেও আপনি চেঞ্জ করতে পারেন, কী ধরনের ফন্ট দিতে চান। এখানে অসংখ্য ফন্ট রয়েছে, প্রিমিয়াম কোয়ালিটির ফন্ট আছে, আপনি এগুলো দিতে পারেন। অর্থাৎ একটা প্রফেশনাল যে ভিডিও এডিটর সফটওয়্যারগুলোতেও এই অপশনগুলো আছে, কিন্তু এতটা সুন্দর এবং সহজভাবে উপস্থাপন করা নাই। সবচেয়ে মজার যে পার্টটা, আমরা যখন এডিট করি কোনো একটা সফটওয়্যারের ভিতরে, তখন আমরা অনেক সময় বিগিনাররা যে ভুলটা করে সেভ এরিয়া বোঝে না। একটা ভিডিওতে যে সেভ এরিয়া থাকে সেটা বুঝি না, যে ইনস্টাগ্রামের জন্য সেটা সেভ এরিয়া কতটুকু হবে, সাইজ কতটুকু হবে, অথবা ইউটিউবের জন্য কতটুকু হবে। তো এই টুলসের ভিতরে এখানে 3টা সাইড দিয়ে টুলস দেখবেন, যে টিকটকের জন্য প্রিভিউ এরিয়া বা সেভ এরিয়া কতটুকু, এখানে জাস্ট ক্লিক দিবেন, এখানে দেখাচ্ছে যে এরিয়াটা বাউন্ডারি করে। ইনস্টাগ্রামের জন্য আলাদা এইরকমভাবে টেমপ্লেট সহ দেখাচ্ছে, ঠিক আছে। আমি যদি একটা ব্ল্যাক টেমপ্লেট নিতাম তাহলে এটা ভালো করে বোঝানো যেত, ধরেন এই ব্ল্যাক টেমপ্লেটটা নেই, ঠিক আছে, তখন এভাবে এরিয়াটা দেখাচ্ছে এভাবে, ওই এরিয়াটা হচ্ছে ইউটিউবের জন্য সেভ এরিয়া। সো মেইন যে ইম্পর্টেন্ট কন্টেন্টগুলো আপনার মাঝখানে রাখতে হবে। দেখেন এই যে ফ্রেমটা কখনো এখানে কখনো এইদিকে, ঠিক আছে, এই জিনিসগুলোও কিন্তু অটোমেটিক্যালি ডিডাক্ট করেছে। ধরেন এই জায়গায় ওবামার যে মেইন যে ফেসটা ওটা কিন্তু দেখাচ্ছে না, তো আপনি চাইলে একটু কাস্টমাইজ করে এভাবে দিতে পারেন, একটু সরিয়ে দিতে পারেন ফ্রেমটাকে। আপনি চাইলে এই ফ্রেমগুলোকে প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে লক করে দিতে পারবেন, এটা হচ্ছে কাট ম্যাজিকের মাধ্যমে, ঠিক আছে। আমি তখন এই জায়গাটা কী করে দেবো, কাট করে দেবো। এই জায়গাটায় স্পিল্ড সেকশন বলা হয়, কারণ ও আমার এই ফেসটা এই জায়গাটিতে ঠিক করতে গিয়ে আমি অন্যান্য অংশে হয়তো বা ওই অংশটা দরকার নাই মিডলে বা সেন্টারে, যেমন এই যে ফ্ল্যাগটা এই জায়গায় এসে কিন্তু ফ্ল্যাগটা সাইডে গেল, এটাকে যদি আমি সেন্টারে নিয়ে যাই তখন এই দিকের অংশটা কিন্তু বাইরে যাবে, এই একটা সমস্যা, তাই না। এই জন্য আমরা কী করতে পারি, এই জায়গাটিতে আমরা কাট করে দিতে পারি, এখান থেকে স্পিল্ড করে দিতে পারি। দেওয়ার পর এই অংশটুকুকে আমি এই যে ফ্ল্যাগ বরাবর, তখন আমি এটাকে নিলাম এই দিকে। এই হচ্ছে ডিফারেন্স বা এই যে হচ্ছে কাজটু ট্রিক। আর এখানে যেহেতু একটা সাবটাইটেল ডিফল্ট অবস্থায় আছে, দেখেন উপরের টেক্সটটা কিন্তু নড়তেছে না, কিন্তু নিচের যে টেক্সট আছে এইটা কিন্তু মুভ করতেছে, দ্যাট মিনস ওইটা অরিজিনাল ভিডিওতে অলরেডি অ্যাটাচড। তো আপনি চাইলে এই যে ডাবল সাবটাইটেল খুব ভালো না দেখতে, আপনি চাইলে এই সাবটাইটেলটার লাইনটা আপনি কেটে দিতে পারেন, অথবা আমরা এখান থেকে টেমপ্লেট চুজের মাধ্যমে সেই সাবটাইটেল এরিয়াটুকুকে ঢেকে দিতে পারি, ওই ধরনের লেআউট তখন নিতে পারি। ধরেন এই ধরনের লেআউট, তখন কিন্তু ওই অংশটুকু অটোমেটিক্যালি যে সাবটাইটেল এরিয়াগুলো আমরা কিন্তু ঢেকে দিতে পারি, এই যে এইটুকু এভাবে। আনডু করে দিই একটু, Ctrl Z দিলে আনডু হবে। তো যাই হোক, এই যে ভিডিও এডিটিংগুলো এআই এর সাহায্যে এত ইজিলিভাবে করা যাচ্ছে এটা অনেকেই জানে না। আমরা যারা দীর্ঘদিন থেকে প্রফেশনালি কাজ করি তারাও অনেকে এগুলোর খবর রাখে না, এই আপডেট টিপসগুলো বা আপডেট টেকনিকগুলো, টেকনোলজিগুলো সম্পর্কে খেয়ালই রাখে না। এখনও হয়তো বা অনেকে কষ্ট করে ম্যানুয়াল প্রসেসেই কাজগুলো করতেছে। তো এই বর্তমান সময়ে যদি এই টেকনিকগুলো কেউ না জানে তাহলে অন্তত মার্কেট প্লেসে তিনি টিকে থাকতে পারবেন না, কারণ এখন এইভাবে কাজ করলে আমার পরিশ্রম কম হচ্ছে, স্বাভাবিকভাবেই আমি তখন কি করব, আমি সীমিত পারিশ্রমিক দিলেও আমি কিন্তু কাজটা কন্টিনিউ করে দিব, তাই না। কিন্তু অপরদিকে যারা ম্যানুয়াল প্রসেসে কাজ করতেছে এত কষ্টের কাজ কিন্তু কম প্রাইজে কম বাজেটে কিন্তু দিতে পারবে না, পারবে না। তখন কি হবে, সে দিবে না, ক্লায়েন্ট তো তখন তাকে অর্ডার করবে না, তখন যারা কম দেবে তাকে অর্ডার করবে। তো কারা কম দিতে পারবে, যারা এই ধরনের লেটেস্ট টিপসগুলো
বা টেকনিকগুলো আয়ত্ত করবে, তারাই দিতে পারবে, তাই না? এই জন্য এই জিনিসগুলো অত্যন্ত সিক্রেট, যারা একবার জানে কাউকে শেয়ার করতে চায় না, ঠিক আছে? আর একটা ভালো পরামর্শ দিব সর্বশেষ আপনাদেরকে, সেটা হচ্ছে যে বর্তমান সময় চলছে এআই। আপনি গ্রাফিক্স ডিজাইন করেন, ভিডিও এডিটিং করেন অথবা ডিজিটাল মার্কেটিং, যদি এআইকে কোলাবোরেশন না করেন বা এআই এর সঙ্গে যদি আপগ্রেড হয়ে কাজ না করেন, তাহলে কোনো অবস্থাতেই আপনি এই সেক্টরে টিকে থাকতে পারবেন না। আজ অথবা কাল আপনাকে এআই শিখতেই হবে, জানতেই হবে, কিন্তু আপনি যদি শুরু থেকেই সবার প্রথমেই এই টেকনিকগুলো আয়ত্ত করতে পারেন, তাহলে কিন্তু এই ফিল্ড টোটালি আপনার রাজত্ব, এমনটা। আর যদি আপনি এগুলো আয়ত্ত করতে করতে অনেক শেষে শুরু করেন, তাহলে কি হবে, দিন শেষে আপনি অনেক পিছনে পড়ে থাকবেন। যারা আগে এসেছিল তারা অলরেডি জায়গাটা দখল করে ফেলবে। আপনাদেরকে কিন্তু আমি একটু আগেই দেখালাম ফাইবার থেকে, যেখানে মাত্র 24,000, জাস্ট অপেক্ষা করতে দেন মাত্র 2টা মাস বা 6টা মাস পরে দেখবেন সেখানে 24,000 না 44,000 কম্পিটিটর তৈরি হবে। বুঝতে পারছেন? এই কারণেই এই ধরনের আপডেট এবং লেটেস্ট ট্রিক্সগুলো শিখতে হবে এবং সবার আগে অবস্থান তৈরি করতে হবে নিজের, যতদিন অন্যরা জানবে। তো এই হচ্ছে পরামর্শ। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর বলাই হচ্ছে না এটা ডাউনলোড করবো কীভাবে, এখান থেকে ডাউনলোড করবো। আর যেহেতু আমরা ফ্রি ভার্সন ব্যবহার করতেছি, তাই এখানে একটি ওয়াটারমার্ক থেকেই যাবে, ঠিক আছে? তো করার কিছু নাই, এবং অনেক মানে ফিচার কম থাকবে, যেমন ওয়াটারমার্ক থাকবে, কোয়ালিটিতে পার্থক্য থাকবে, অর্থাৎ এটা এইচডিতে এক্সপোর্ট করতে হবে বা এইচডি কোয়ালিটিতে এক্সপোর্ট করতে হবে, অনেকগুলো। আর আমরা যদি পেইড ভার্সনে নিতাম, তাহলে এখানে ব্র্যান্ডিং কিট আরও অনেক কিছু সহজে অ্যাড করতে পারতাম, ভয়েস ওভার অ্যাড করা, আরও অনেক কিছু। তো যাই হোক, এতক্ষণ ধরে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যদি এই টেকনিকটাকে ব্যবহার করে নিজেদের কন্টেন্ট তৈরি করতে পারেন অথবা ক্লায়েন্ট সার্ভিস দেবার মতো দক্ষতা অর্জনে সক্ষম হন, তবেই মনে করব আমার এই কষ্ট করে ভিডিওটা তৈরি করা সার্থক। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুধু ভিডিও এডিটিং না, আরও দুর্দান্ত সব এআই এর কাজগুলো ধারাবাহিকভাবে আপডেট দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।